আসামের কোকরাঝোড় রেল লাইনে আইডি বিস্ফোরণ। আপনাদেরকে যে খবর এই মুহূর্তে উঠে আসছে যে আসামের কোকরাঝোড় রেল লাইনে আইডি বিস্ফোরণ। কোকরাঝাড় রেল স্টেশন থেকে সালকাটি রেল স্টেশনের মাঝপথে গতকাল মধ্যরাতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি লাইভে আছে অংশুমান। অংশুমান, কি ঘটনা ঘটেছে? গতকাল রাত্রিবেলায় কোকরাঝাড় থেকে একটি ট্রেন যখন নিউ জলপাইগুড়ির দিকে আসছিল, তখন তার সেই ট্রেন অর্থাৎ মালগাড়ির যে চালক লক্ষ্য করে লাইনের মধ্যে বেশ কিছুটা অংশ নেই এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় আরপিএফ এবং পদস্থ কর্তারা সেখানে তৎক্ষণাৎ দৌড়ে চলে আসেন। আসার পরে দেখতে পারেন যে রেল লাইনের প্রায় 1.5 ফিট থেকে 2 ফিটের মতন রেল লাইন নেই, সমস্তটাই উড়ে গিয়েছে এবং এই যে রেল লাইন যেখানটা ছিল সেখানে প্রায় 3 ফুটের মতন গর্ত হয়ে গেছে। অর্থাৎ এরপরে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ দলরা আছে, তারা সমস্ত কিছু দেখে বলে যে এই যে বিস্ফোরণটি, অর্থাৎ যে বিস্ফোরণটি শালকোট এবং কোকরাঝাড় রেল স্টেশনের মাঝখানে হয়েছে, এইটা কিন্তু একটা আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং আইডি বিস্ফোরণের ফলে রেল লাইন সমস্তটাই উড়ে গেছে, রেল লাইন নষ্ট হয়ে গেছে এবং প্রায় 3 ফুটের মতন গর্ত হয়ে গেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণটা ঘটিয়েছে তার দায় কিন্তু এখনও কেউ স্বীকার করেনি। আমরা জানি আসামের দিকে বিভিন্ন রকম জঙ্গি সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু এই ধরনের নাশকতামূলক কার্যকলাপ বরাবরই করে থাকে। তবে এই বিস্ফোরণের ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। স্বাভাবিকভাবেই এই যে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়, তারপর গতকাল রাত্রে থেকে এই লাইন দিয়ে ট্রেন চলাচল সমস্তটাই বন্ধ ছিল এবং বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলো যেগুলো আসাম থেকে পশ্চিমবঙ্গ হয়ে বা অন্য জায়গায় হয়ে দূর দূরান্তের দিকে যায়, সমস্ত ট্রেনগুলোই কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। যদিও সকালবেলায় তৎপরতায় সেই রেল লাইনটা মেরামত করা হয়েছিল, এখন সেখান থেকে খুব ধীর গতিতে রেল লাইনগুলো ট্রেনগুলোকে পাস করানো হচ্ছে। কিন্তু যত দূরপাল্লার গাড়িগুলো রয়েছে সবগুলোই কিন্তু অনেকটা বিলম্বে বা লেটে চলছে। তার একটাই কারণ, রাত্রিবেলা যেভাবে বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখান থেকে অধিক গতিতে ট্রেন চালালে আবার একটা বিপদের সম্ভাবনা থাকে। যদিও তাড়াহুড়া করে দ্রুত গতিতে রেল লাইনটা মেরামত করে এখন সেখান থেকে ট্রেনগুলো চলছে। তবে এই যে বিস্ফোরণের দায় এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি। পায়েল। ধন্যবাদ অংশুমান। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি যে আসামের কোকরাঝোড়তে আইডি বিস্ফোরণ একদম রেল লাইন কোকরাঝোড় রেল স্টেশন থেকে শালকাটি রেল স্টেশনের মাঝপথে গতকাল মধ্যরাতে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে প্রায় 2 থেকে 3 ফুট পর্যন্ত রেল লাইন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।